কলকাতায় থেকে তোমরা যদি এখনও এই মন্দির না দেখে থাকো তাহলে তোমরা এখনও কিছুই দেখোনি। উত্তর কলকাতার গৌরীবাড়ি এলাকায় অবস্থিত পরেশনাথ জৈন মন্দির। 1867 সালে রত্ন ব্যবসায়ী রায় বদ্রীদাস বাহাদুর মুকিম এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। 159 বছরেরও বেশি পুরনো, সুপ্রাচীন ও স্থাপত্যশৈলীতে অনন্য এই মন্দির। এটি কলকাতার অন্যতম বিখ্যাত ও গুরুত্বপূর্ণ জৈন মন্দির। ধর্মপ্রাণ জৈন, বিদেশি দর্শনার্থী এবং ভারতের দূর দূরান্ত থেকে আসা অন্যান্য ধর্মের তীর্থযাত্রীরা সারা বছর ধরে এই মন্দির প্রাঙ্গণে আসেন। মন্দিরে প্রবেশ করলে মনে হবে আপনি যেন কোনো রূপকথার জগতে চলে এসেছেন। এই মন্দির সকাল 6:30 থেকে বেলা 12টা অবধি এবং দুপুরে 3টে থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি ছোট সরোবর, যেখানে রয়েছে অজস্র মাছ। এই মাছগুলোকে আগে যারা দর্শনার্থীরা দর্শন করতে আসতেন তারা খেতে দিতেন, কিন্তু জল নোংরা হওয়ার কারণে মাছগুলো মারা যাওয়ায় এখন সেই প্রথা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথকে এই মন্দির উৎসর্গ করা হলেও প্রধান মন্দিরে 10ম তীর্থঙ্কর শীতলনাথের মূর্তি বিরাজমান। বহুমূল্য পাথর, আয়না এবং ইউরোপীয় ধাঁচের কারুকার্যময় এই মন্দিরটি কলকাতার অন্যতম সুন্দর দর্শনীয় স্থান। কলকাতা তথা সমগ্র পশ্চিম ভারতের জৈন সম্প্রদায়ের কাছে এই মন্দিরটির গুরুত্ব অপরিসীম। তাদের প্রধান তীর্থস্থল হিসেবে এই মন্দিরটিই বিখ্যাত। সমগ্র মন্দিরটি ভিতরে বিভাজিত 4টি মূল ভাগে। শীতলনাথ মন্দিরের মূল নায়ক হলেন ভগবান শীতলনাথ। চন্দ্রপ্রভু মন্দিরের মূল নায়ক হলেন ভগবান চন্দ্রপ্রভু স্বামী। মহাবীর এবং দাদাবাড়ি মন্দিরের পূজ্য মূল নায়ক হলেন যথাক্রমে ভগবান মহাবীর স্বামী এবং জৈন আচার্য জিন দত্ত কুশলসুরির পদযুগলের চিহ্ন। মন্দিরের গর্ভগৃহে ভক্তরা দেখতে পান ভগবান শীতলনাথের হীরাখচিত কপাল মূর্তি। দাদাবাড়ি মন্দিরটি উৎসর্গ করা হয়েছে শেষ জৈন তীর্থঙ্কর মহাবীরের পুণ্য নামে। পার্শ্বনাথ মন্দিরের আরেক বিশেষত্ব হল মন্দির প্রাঙ্গণের ভিতরের অসামান্য কারুকার্য এবং শতবর্ষ প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন, যা ভক্তদের কাছে আজও বিস্ময়ের কারণ। মন্দিরের গায়ে গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্যের নিদর্শন, রয়েছে আয়নাখচিত স্তম্ভ, স্টেইনড গ্লাস বা রঙিন ঘষা কাঁচ দিয়ে সাজানো জানলা। প্রতি বছর ভাদ্র মাসে জৈনরা অহিংসা পালন করেন এবং এই সময় পরেশনাথ মন্দিরে পুজো দেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। নানান জৈন মিছিল এবং পালা পার্বণ এই পরেশনাথ মন্দিরকে কেন্দ্র করেই আয়োজিত হয়। কথিত আছে পরেশনাথ মন্দিরের গর্ভগৃহের ভিতরে রয়েছে একটি ঘিয়ের প্রদীপ, যা একটানা 1867 সাল থেকে জ্বলে আসছে এবং আজ পর্যন্ত কখনো এই প্রদীপ নিভে যায়নি। এই মন্দিরের সম্পর্কে তো জেনে গেলেন, কিন্তু এখানে আসবেন কিভাবে? আসুন জেনে নিই। আপনারা কেউ যদি হাওড়া থেকে আসেন তাহলে L238 ধরে আপনাকে নামতে হবে গৌরীবাড়ি, অথবা কেউ যদি বিধাননগর থেকে আসেন তাহলে সেখানে বাস এবং অটো দুটোই অ্যাভেলেবেল আছে। বলবেন গৌরীবাড়ি নামবো, গৌরীবাড়িতে নেমে বাঁ হাতে 5 মিনিটের হাঁটা পথেই পড়বে এই পরেশনাথ মন্দির। বিকেলে এই মন্দিরের সৌন্দর্য আরও বেড়ে যায়। ফুরফুরে হাওয়া, সাথে পাখিদের কলতান। এই শান্ত পরিবেশে আপনি আপনার প্রিয়জন, বন্ধুবান্ধব অথবা আত্মীয়দের সাথে একটি সুন্দর সময় কাটাতেই পারেন।
পার্শ্বনাথ মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে আরেকটি বড় মন্দির, যার নাম দাদাবাড়ি। এই দাদাবাড়ি মন্দিরের সৌন্দর্যও কিন্তু অপূর্ব। শুধুমাত্র এইখানে ফটো বা ভিডিও করা অ্যালাউ নেই, তাই জন্য আমাকে এই মন্দিরটা বাইরে থেকেই ক্যাপচার করতে হলো। পার্শ্বনাথ মন্দিরে আসলে এই দাদাবাড়ি মন্দিরটি অবশ্যই একবার ঘুরে যাবেন। আশা করি এই মন্দিরের পরিবেশ আপনাদের খুবই ভালো লাগবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। এই রকমই অচেনা আর অজানা জায়গার খোঁজ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।